আপনারা অনেকেই তো নামাজ পড়েন, অনেকেই তো মাওলার দরবারে দোয়া করেন, আবার অনেকেই বলেন হায় রে মাওলার দরবারে দোয়া করলাম, দোয়া কেন কবুল হলো না? মসজিদের ইমাম সাহেবকে বাড়িতে এনে টাকা পয়সা দিয়ে হাদিয়া দিয়ে খাবার খাওয়াইয়া মহল্লার এতিম গরিব অসহায় দরিদ্র মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইলাম, এরপরেও কেন দোয়া কবুল হলো না? এইরকম প্রশ্ন আমাদের আছে না নাই? আবার আমরা এইটা বলে ফেলি হায় রে কিসের মোল্লা আনলাম, কিসের মোল্লা নিয়ে আসলাম, বাড়িতে আইসা দোয়া করলো, কান্নাকাটি করলো, হাদিয়া দিলাম পকেট ভরে, এরপরেও দোয়া কেন কবুল হলো না? মনে হয় এই হুজুর বেশি ভালো না। এইগুলো বলি কিনা, বলি কিনা বলেন? এখন আমি একটা হাদিস বলবো, পরে আপনারা জবাব দিবেন দোষ কি হুজুরের, ইমাম সাহেবের, নাকি যে ব্যক্তি দাওয়াত দিয়েছে ওই ব্যক্তির? দেখেন আল্লাহর হাবিব কি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন। আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ হলেন পবিত্র। জোরে বলেন তো কে পবিত্র? আরো জোরে বলেন কে পবিত্র? আল্লাহ হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা অপবিত্র গ্রহণ করেন না, পছন্দ করেন না। কে? ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ তাআলা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে এমন একটা বিষয় হুকুম দিয়েছেন, এমন একটা ইসলামের বিধান আদেশ দিয়েছেন, যেটা দুনিয়ার মধ্যে মুমিন বান্দাদেরকে অর্থাৎ আমাদেরকেও হুকুম দিয়েছেন। কয়টা বিষয় বলেন? একটা বিষয়। কয়টা বিষয়? ওই বিষয়টা কি আমাদের জানার প্রয়োজন আছে না নাই? যেই বিষয়টা রাসূলদেরকেও সমস্ত পয়গম্বরগণদেরকেও আল্লাহ তাআলা হুকুম করেছেন, আমাদেরকেও হুকুম করেছেন, ওই বিষয়টা কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। আল্লাহ পাক বলেন হে পয়গম্বর, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র খাবার খান। কি খাবার? আরো জোরে বলেন কি খাবার? কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা, এরপর নেক আমল করেন। এরপর কি করেন? আরো জোরে বলেন। আবার দেখেন আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বলতেছে কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র খাবার খান, এরপর ওয়া আমালু সলিহা, নেক আমল করেন, নামাজ পড়েন, দান করেন, যাকাত দেন, সমস্ত নেক আমল পরে করেন। আগে কি করতে হবে? পবিত্র খাবার। কি শুধু খালি খাবার নয়, টাকা পয়সার মাধ্যমে যা কিছু উপার্জন হয়, ঘর বাড়ি আসবাবপত্র পোশাক আদি, ছেলে মেয়েদেরকে লেখাপড়া বা ছেলে মেয়েদেরকে এই যে চলানোর যে সমস্ত টাকা পয়সা ব্যয় হয়, সব কিছুই হতে হবে পবিত্র। কি হতে হবে? আল্লাহ পাক প্রথম বলেন পয়গম্বরদের কথা, আরেক আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে মুমিন বান্দাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলেন হে দুনিয়ার ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরাও পবিত্র খাবার খাও। কি খাও? পবিত্র খাবার খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরগণদেরকেও বলেছেন, আমাদেরকেও বলেছেন। এই হাদিসের মধ্যে সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি ঘটনা নিয়ে আসছেন। একজন বান্দা, মুসাফির বান্দা, সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফার, বিশাল লম্বা সফরে রওনা হয়। সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফার আশআসা আকবার, ওই বান্দা একজন মুসাফির, তার চেহারা এবং দেহের মধ্যে চুলগুলো ছিল এলোমেলো, দেহের মধ্যে ছিল অনেক ময়লা, চেহারার মধ্যে ছিল ময়লা। আশআসা আকবার, সুম্মা ইয়ামুদ্দু ইলাইহি ইয়া সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি। ওই বান্দা, মুসাফির বান্দা, বিশাল লম্বা সফরে রওনা হয়। ওই বান্দা ক্লান্ত হয়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়। ওই বান্দা দোয়া করে ইয়া রাব্বি ইয়া রাব্বি, ও আল্লাহ আমার ওইটা
লাগবো, ওই জিনিসটা লাগবো, ওইটা লাগবো, আল্লাহ তুমি আমাকে দেও। ওই বান্দা মুসাফির হয়ে আসমানের দিকে তাকিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করেন নাই। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবী والوزن والعدل والفضل والنظم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مقازم له ولا مناظر له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جلد بلد ولد جسد رس وجز ونز وعزم الله ولا جذب وصف عيب كاب بيت خصم الله ولا مقارن له ولا مكاظم له ولا مناظر له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ শব্দ করব হায় মরদ খিরাত তরকে মাসি কি জরুরত হায় মরদ খিরাত তরকে মাসি কি জরুরত अब सुहबत सालेह की सवा कोई नहीं चारा अब सुहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खाबुर नहीं लेकिन मरदूद है पीछे हमें खाबुर नहीं लेकिन एक वक्त में हालात जो अमाल है सारा एक वक्त में हालात जो अमाल है सारा आकाश के नदानद व नदानद के नदानद आकाश के नदानद व नदानद के नदानद दर जहाल मुरक्कब अबदुल दहर बेमानाद दर जहाल मुरक्कब अबदुल दहर बेमानाद माही चन दारे में वगम ही चन दारे माही चन दारे में वगम
पीछे दारे दुस्तार नदारे में वगम पीछे दारे दुस्तार नदारे में वगम पीछे दारे। আলহামদুলিল্লাহ, দ্বীনী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকে শেষ অধিবেশন। সময় যেহেতু সংক্ষিপ্ত, এখানে নাম অনেক আছে, নাম বলার সময়ের প্রয়োজন। আজকে এই মাহফিল একটি দ্বীনী কল্যাণ ফাউন্ডেশন সংগঠনের উদ্যোগে। এই দ্বীনী কল্যাণ ফাউন্ডেশন আমি বিগত দিন অনেকের কাছ থেকে শুনেছি, এই সংগঠনের মাধ্যমে এই এলাকাতে বা আশেপাশে আলহামদুলিল্লাহ অনেক কল্যাণকর কার্যকর হয়েছে। আপনারা সামনে যারা আছেন জবাব দিবেন হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। তাহলে দ্বীনী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে 2 দিন ব্যাপী এই মাহফিলও এই সংগঠনের মাধ্যমে হয়েছে কিনা? তাহলে কোরআন হাদিসের আলোচনা বয়ান শোনার জন্য আলেমদেরকে এই মাহফিলে এনে, এলাকাতে এনে, এলাকা আলোকিত করার জন্য এই সংগঠন মূল মাধ্যম। কি মাধ্যম? এই দ্বীনী কল্যাণ সংগঠন মূল মাধ্যম। এই দ্বীনী কল্যাণ ফাউন্ডেশন সংগঠনটি এটি কিসের মাধ্যমে পরিচালিত হয়? আপনাদের সকলের সার্বিক সহযোগিতা, সার্বিক পরামর্শ, মেধা দিয়ে এই সংগঠনটি পরিচালিত হয়। তাহলে যেই সংগঠনের মাধ্যমে এলাকায় উপকার হয়, মানুষের লাভ হয়, এলাকার মধ্যে বিভিন্ন ওয়াজ মাহফিল, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, মানুষকে ওয়াজ মাহফিল, দ্বীনী কথা শোনানোর জন্য মানুষকে আহ্বান করা হয়, এমন সংগঠন এলাকার মধ্যে প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। আজকে যদি এই সংগঠন এইখানে না থাকতো, এই কালনি গ্রামের মধ্যে, বলেন তো এই মাহফিল এখানে হতো? গত রাত্রে আপনারা এখানে বয়ান শুনেছেন, আলেম উলামায়ে কেরাম বয়ান করেছে। যদি আজকে এইখানে এই সংগঠন না থাকতো, এই যে একটা ক্ষেতের একটা বিশাল চালার মধ্যে, ময়দানের মধ্যে আপনারা বসে আছেন, এই ময়দানে আপনারা বসতেন? কখনোই না। তাহলে মূল মাকসাদ কিসের মাধ্যমে এখানে বসা হয়েছে? দ্বীনী কল্যাণ সংগঠন। কি সংগঠন? তাহলে এই দ্বীনী কল্যাণ সংগঠন যিনি প্রতিষ্ঠাতা, আপনাদের এলাকার সুপরিচিত ব্যক্তি হাফেজ মোহাম্মদ মাহাদি হাসান জামানী। এই ছেলেটি যদিও বয়সে অল্প দেখা যায়, কিন্তু এই ছেলে যে সমস্ত দ্বীনী কল্যাণের কাজগুলো করে, শুধু খালি ওয়াজ মাহফিল নয়, বিভিন্ন দেখি যে কাজকর্মগুলো করে, এই সমস্ত কাজগুলো করার জন্য যে একটি সাহস অন্তরের মধ্যে লাগে, এই সাহস প্রয়োজন। এই সাহসটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজ মেহেদী হাসান জামানীর মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। অনেকের টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু সমাজের মধ্যে কল্যাণকর একটি সামান্য ছোটখাটো একটি কাজ করবে পারে? বলেন, জোরে বলেন, পারে? কিন্তু এই যে একটি ছোট একটি ছেলে, যার বয়স মনে হয় এখনো 20 হয় নাই, হয়তো 17-18 হতে পারে, তাহলে এই যে বিশাল আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ, আপনাদেরকে নিয়ে এই যে সুন্দর একটি উদ্যোগে ইসলামী ওয়াজ মাহফিল করে, বিভিন্ন সময় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করে, আপনাদের কাছ থেকে টাকা পয়সা তিনি কষ্ট করে উঠিয়ে আপনাদের সহযোগিতার মাধ্যমে বিভিন্ন জায়গায় অনুদান দেয়। এই কাজটা ভালো না খারাপ? তাহলে বলেন, আপনারা এই সংগঠনের সঙ্গে থাকবেন তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই কাজটা অনেক গুরুত্বপূর্ণ। এখন এই সমস্ত কাজ করতে গেলে আপনি কাজ করেন না, আপনার মধ্যে কোনো ভুল নাই। কোনো ভুল আছে? আমি যদি বয়ান করি, আমার বয়ানের মধ্যে ভুল হবে। যদি উনি এখানে বয়ান না করে, ওনার বয়ানের মধ্যে কোনো ভুল হবে। যেই ব্যক্তি কাজ করে না, ওই ব্যক্তির মধ্যে কোনো ভুল নাই। ভুল আছে? কিন্তু যেই ব্যক্তি কাজ করে, ওই ব্যক্তির কাজের মধ্যে 2-1টি ভুল থাকতেই পারে। এখন ওই ব্যক্তি ছোটখাটো হিসেবে অল্প বয়সের একজন ব্যক্তি হাফেজ মাহাদি হাসান, যদি ওনার কাজকর্মের মধ্যে, কথাবার্তার মধ্যে, চাল চলনের মধ্যে, আচার আচরণের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি পান, আপনারা পেয়ে যান, আপনাদের কাজ কি? গীবত করা, দুশ্চর্চা করা, নাকি ওই ব্যক্তির কাছে গিয়ে পরিশোধ করিয়ে দেওয়া? ওই ব্যক্তির কাছে গিয়ে পরিশোধ করিয়ে দেওয়া, দোষকে ধরিয়ে দেওয়া যে তোমার এইটা হয় না, এইভাবে করলে সুন্দর হয়, তেমনি করলে সুন্দর হয়, ঠিক না? শুধু খালি এটা ওই ব্যক্তির জন্য নয়, যে কোনো ব্যক্তির জন্য। যদি কোনো সময় আমিও একটা ভুল করি, আমি এইখানে বয়ানের মধ্যে দেখাইলাম একটা কথা বলে ফেলেছি, আপনাদের উচিত আমাকে বলে আমাকে জানিয়ে দেওয়া, আমাকে স্মরণ করিয়ে দেওয়া। কিন্তু যদি আপনারা এইখানে গীবত করেন, এই হুজুরে এইটা উল্টাপাল্টা কথা বলে গেছে, এটা ঠিক হবে?
আমারও সংশোধন হলো না, আপনারা পিছনে গীবত করলেন, আপনারা গুনাহের ভাগীদার হলেন, ঠিক না? এই কারণে এই যে একটা সংগঠন, দ্বীনি কল্যাণ সংগঠন, দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই এলাকার মধ্যে, হয়তো এক সময় আপনি থাকবেন না, এই যে এই সংগঠনের প্রতিষ্ঠাতা হাফেজ মাহাদি হাসান সামানি তিনিও থাকবেন না, কিন্তু এই সংগঠন যেন কিয়ামত পর্যন্ত এই এলাকার মধ্যে জিন্দা ও কায়েম থাকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন এবং সকলের সহযোগিতার মাধ্যমে এই দ্বীনি কল্যাণ সংগঠন এলাকার মধ্যে যে সমস্ত ক্ষেতের মধ্যে, যে সমস্ত খাতের মধ্যে এইগুলো প্রয়োজন ব্যয় করা, ওইগুলোর মধ্যে চেষ্টা করবেন ব্যয় করে এই দ্বীনি কল্যাণ সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, সকলে বলি আমিন। যাই হোক, দ্বীনি কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে আজকে মাহফিল, এই মাহফিলের মধ্যে অনেক আলেম উলামায়ে কেরাম আসবেন। এইটা আমাদের জন্য বিশাল একটি আমাদের জন্য গর্ব। আলেম উলামায়ে কেরাম অনেক জায়গায় নেওয়া যায় না দাওয়াত দিও, কিন্তু আবার অনেক জায়গায় মানুষ খালি বলতে হয় না, সামান্য ইঙ্গিত দিলেও আসে কিনা? অবশ্যই আসে। যাই হোক, সময় সংক্ষিপ্ত, আপনাদের সম্মুখে আমি সংক্ষিপ্ত সময়ে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। বলেন তো, দুনিয়ার মধ্যে আমরা এক সময় ছিলাম? আমরা ছিলাম? আপনি ছিলেন? আমি ছিলাম? কেউ ছিল না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা উখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার পুনরায় নিয়ে যাব, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে যাওয়ার পর সেখান থেকে আমি আবার আল্লাহ তোমাদেরকে বের করব, তোমাদেরকে সৃষ্টি করব। ওয়া মিনহা ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ তোমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করব। হে মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে এক সময় ছিলে না, তোমার আমার অস্তিত্ব এই জমিনের মধ্যে ছিল না। কাহা সে আয়ে কিসলে আয়ে और क्या कर रहे, কোথায় ছিলাম, কোথায় আছি, কি করতেছি, সামনে আমি আর আপনি কোথায় থাকবো? হে মুসলমান ভাই, একটু চিন্তা করেন। আমার মতো আপনার মতো এই এলাকার মধ্যে এক সময় অনেক মানুষ থাকতো, অনেক মানুষ বসবাস করত। আজকে ওই সমস্ত মানুষের অস্তিত্ব এই এলাকার মধ্যে নাই। আপনি হয়তো ভাবতে পারেন আমি মনে হয় দীর্ঘদিন এলাকার মধ্যে থাকবো। এরে ভাই, না না, আপনিও থাকতে পারবেন না। কখন জানি কোন দিন কোন সময় কার কোথায় মরণটা হয়ে যায় আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না। এরে ভাই, এই দুনিয়ার মধ্যে কয়দিন আর আমি আর আপনি বাঁচবো, এর কোনো গ্যারান্টি আছে? বলেন তো, গ্যারান্টি আছে? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্ত কদিম। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে এক সময় ছিলে না, তোমাদের অস্তিত্ব এই জমিনের মধ্যে ছিল না। তারপরেও হে মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সঙ্গে তোমরা কিভাবে গাদ্দারি করো? কার সঙ্গে? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা এক সময় ছিলে মৃত। কি ছিলাম? আমরা ছিলাম দুনিয়ার মধ্যে। ওয়া কুনতুম আমওয়াতা, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে এক সময় ছিলে না, তোমরা ছিলে মৃত্যু। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। বলেন তো, আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আর জোরে বলেন, আমাদেরকে হায়াত একমাত্র কে দিয়েছেন? এরে ভাই,
নাই ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, যে আল্লাহ আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় নিয়ে যাব। কে নিয়ে যাবেন? বিশ্বাস করেন তো? সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ বলেন কবরে নেওয়ার পরে আবার আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় জীবিত করব। কে করবেন? সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলেন এরপরে আমি আল্লাহর সামনে তোমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। কে বলেন? এ মুসলমান ভাই, একটু চিন্তা করেন, আল্লাহ পাকের কালাম বিন্দু মাত্র সন্দেহ নাই। আজকে আমি আর আপনি ভাবতেছি বিশাল লম্বা আমার আশা, দুনিয়ার মধ্যে এই করব সেই করব, বাড়িঘর করব, টাকা পয়সা কামাইব, বিশাল বড় বড় বিল্ডিং করব। আজকে আমার আপনার এই দুনিয়ার মধ্যে স্বপ্ন। আল্লাহ বলেন ও মানুষ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, হে মানুষ তোমাকে তো অবশ্যই মরণ তো হবেই হবে, বিন্দু মাত্র সন্দেহ নাই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তুমি এই জমিনের মধ্যে আইসা কে কি পরিমাণ নেক আমল করেছো, কাল কিয়ামতের ময়দানে বিনিময় দেওয়া হবে। এই জমিনের মধ্যে আইসা কে কি পরিমাণ মন্দ আমল খারাপ কাজ এই জমিনের মধ্যে করেছো, তার পরিপূর্ণ তোমাকে বিনিময়ে কিয়ামতের ময়দানে বলেন তো দিবেন কে? বিন্দু মাত্র সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? আল্লাহ বলেন লা রাইবা ফি, এই কোরআন তো এমন একটা কিতাব, এমন একটা কালাম, হে এলাকার মুসলমান, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। যদি আপনি সন্দেহ করেন আপনার ঈমান নাই, আপনি কাফের হয়ে যাবেন। এই কুরআনুল কারীমের সামান্য মাত্র একটি শব্দ পরিপূর্ণ নয়, মাত্র কয়েকটি অক্ষর, খাতাম। কি শব্দ? মাত্র খাতাম। যাদেরকে বলা হয় কাদিয়ানী, তারা কুরআনুল কারীমের সম্পূর্ণ কুরআন বিশ্বাস করে নেয়, কিন্তু খাতাম শব্দ মানে না। কি শব্দ মানে না? তারা বলে খাতামুন নবীন, এইটা আমরা বিশ্বাস করি না। বলেন তো তারা মুসলমান, মুমিন না কাফের? কাফের। হে মুসলমান ভাই, আমিও মুসলমান, আপনিও মুসলমান। আপনি যে আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম। আপনি যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করেন, আমিও তো সেই পয়গম্বরের উম্মত দাবি করি। আপনি যে কাবার দিকে তাকিয়ে নামাজ পড়েন, আমিও সেই দিকে তাকিয়ে নামাজ পড়ি। ও মুসলমান ভাই, একটু চিন্তা করেন, এই জমিনের মধ্যে আইসা যার যে পরিমাণ বয়স হয়েছে, আমি আর আপনি নেক আমল করতেছি, দান করতেছি, যাকাত দিতেছি, নামাজ পড়তেছি, সিয়াম পালন করতেছি। বলেন তো যদি এই সমস্ত আমল করার পরে আমার আপনার কোনো কাজে না আসে, আমল করে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা আছে? এখন আপনি নামাজ পড়লেন 70-80 বছর বয়স পর্যন্ত, কিন্তু কোনো লাভ হলো না, তাহলে এই সমস্ত আমল কষ্ট করে করে কোনো ফায়দা আছে? এরে ভাই না না, আপনারা অনেকেই তো নামাজ পড়েন, অনেকেই তো মাওলার দরবারে দোয়া করেন, আবার অনেকেই বলেন হায় রে মাওলার দরবারে দোয়া করলাম, দোয়া কেন কবুল হলো না? মসজিদের ইমাম সাহেবকে বাড়িতে এনে টাকা পয়সা দিয়ে, হাদিয়া দিয়ে, খাবার খাওয়াইয়া, মহল্লার এতিম গরিব অসহায় দরিদ্র মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইলাম, এরপরেও কেন দোয়া কবুল হলো না? এইরকম প্রশ্ন আমাদের আছে না নাই? আবার আমরা এইটা বলে ফেলি, হাই রে কিসের মোল্লা আনলাম, কিসের মোল্লা নিয়ে আসলাম, বাড়িতে আইসা দোয়া করলো, কান্নাকাটি করলো, হাদিয়া দিলাম পকেট ভরে, এরপরেও দোয়া কেন কবুল হলো না? মনে হয় এই হুজুর বেশি ভালো না। এইগুলো বলি কিনা? বলি কিনা বলেন? এখন আমি একটা হাদিস বলবো, পরে আপনারা জবাব দিবেন দোষ কি হুজুরের, ইমাম সাহেবের, নাকি যে ব্যক্তি দাওয়াত দিয়েছে ওই ব্যক্তির? দেখেন আল্লাহর হাবিব কি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ হলেন পবিত্র। জোরে বলেন তো কে পবিত্র? আরো জোরে বলেন কে পবিত্র?
আল্লাহ হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান। আল্লাহ তাআলা অপবিত্র গ্রহণ করেন না, পছন্দ করেন না। কে? ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ তাআলা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে এমন একটা বিষয় হুকুম দিয়েছেন, এমন একটা ইসলামের বিধান আদেশ দিয়েছেন, যেটা দুনিয়ার মধ্যে মুমিন বান্দাদেরকে অর্থাৎ আমাদেরকেও হুকুম দিয়েছেন। কয়টা বিষয়? বলেন একটা বিষয়। কয়টা বিষয়? ওই বিষয়টা কি আমাদের জানার প্রয়োজন আছে না নাই? যেই বিষয়টা রাসূলদেরকেও সমস্ত পয়গম্বরগণদেরকেও আল্লাহ তাআলা হুকুম করেছেন, আমাদেরকেও হুকুম করেছেন। ওই বিষয়টা কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। আল্লাহ পাক বলেন, হে পয়গম্বর, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র খাবার খান। কি খাবার? আরো জোরে বলেন, কি খাবার? কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। এরপর নেক আমল করেন। এরপর কি করেন? আরো জোরে বলেন। আবার দেখেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বলতেছে কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র খাবার খান। এরপর ওয়া আমালু সলিহা, নেক আমল করেন, নামাজ পড়েন, দান করেন, যাকাত দেন, সমস্ত নেক আমল পরে করেন। আগে কি করতে হবে? পবিত্র খাবার। কি? শুধু খালি খাবার নয়, টাকা পয়সার মাধ্যমে যা কিছু উপার্জন হয়, ঘর বাড়ি, আসবাবপত্র, পোশাক আদি, ছেলে মেয়েদেরকে লেখাপড়া বা ছেলে মেয়েদেরকে এই যে চলানোর যে সমস্ত টাকা পয়সা ব্যয় হয়, সবকিছুই হতে হবে পবিত্র। কি হতে হবে? আল্লাহ পাক প্রথম বলেন পয়গম্বরদের কথা। আরেক আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে মুমিন বান্দাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলেন, হে দুনিয়ার ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরাও পবিত্র খাবার খাও। কি খাও? পবিত্র খাবার খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরগণদেরকেও বলেছেন, আমাদেরকেও বলেছেন। এই হাদিসের মধ্যে সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি ঘটনা নিয়ে আসছেন। একজন বান্দা, মুসাফির বান্দা, সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফার, বিশাল লম্বা সফরে রওনা হয়। সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফার আশআসা আকবার। ওই বান্দা একজন মুসাফির, তার চেহারা এবং দেহের মধ্যে চুলগুলো ছিল এলোমেলো, দেহের মধ্যে ছিল অনেক ময়লা, চেহারার মধ্যে ছিল ময়লা। আশআসা আকবার। সুম্মা ইয়ামুদ্দু ইলাইহি ইয়া সামা, ইয়া রাব্বি, ইয়া রাব্বি। ওই বান্দা, মুসাফির বান্দা, বিশাল লম্বা সফরে রওনা হয়। ওই বান্দা ক্লান্ত হয়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়। ওই বান্দা দোয়া করে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ও আল্লাহ, আমার ওইটা লাগবো, ওই জিনিসটা লাগবো, ওইটা লাগবো, আল্লাহ তুমি আমাকে দেও। ওই বান্দা মুসাফির হয়ে আসমানের দিকে তাকিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন। ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করেন নাই। কি করেন নাই? আল্লাহ কবুল করেন নাই। দেখেন হে মুসলমান, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। তিরমিজির মধ্যে হাদিস আসছে, আল্লাহর হাবিব বলেন, তিনজন ব্যক্তি হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত, যাদের দোয়া মাওলা কবুল করে নেয়, যাদেরকে আল্লাহ ফিরাইয়া দেয় না। সালাসুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। এই হাদিসের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই, লা শাক্কা ফিহিন্না। এক নাম্বার দাওয়াতুল মাজলুম, যে ব্যক্তি মাজলুম, ওই ব্যক্তির দোয়া আমার মাওলা কবুল করে নেয়। এক নাম্বার কি বললাম? মাজলুম ব্যক্তি, যে ব্যক্তির উপর জুলুম করা হয়, ওই বান্দার দোয়া কে কবুল করেন? দুই নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফির বান্দার দোয়া আল্লাহ কবুল করে নেয়। তিন নাম্বার দাওয়াতুল ওয়ালিদ আলাল ওয়ালিদ, পিতা মাতার দোয়া আল্লাহ কবুল করে নেয়। কয় ব্যক্তির নাম বললাম? এক নাম্বার মাজলুম ব্যক্তি, দুই নাম্বার মুসাফির ব্যক্তি, তিন নাম্বার কি বললাম?
বাবা মার দোয়া আল্লাহ কবুল করে নেয়। হ্যাঁ মুসলমান, এই তিনজন ব্যক্তির মধ্যে এমন একজন ব্যক্তির নাম আছে যার দোয়া মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ কবুল করে নেয়। এরপরেও কেন ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করেন নাই? একটু চিন্তা করেন। আল্লাহর হাবিব বলেন ওয়া মাতআমুহু হারাম, ওই বান্দার খাবার ছিল হারাম। ওয়া মাশরাবুহু হারাম, ওই বান্দার পানিও ছিল হারাম। ওয়া মালবাসুহু হারাম, ওই বান্দার পোশাক আদি, ওই বান্দার লেবাস ছিল হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, ওই বান্দার সম্পূর্ণ উপার্জন ছিল হারাম। আল্লাহর হাবিব বলেন ও সাহাবায়ে কেরাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তোমরা বলো তো এমন এমন বান্দার দোয়া আমার মাওলা কেমনে কবুল করবে? এমন বান্দার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? এখন বলেন তো আমরা কি পরিপূর্ণ পবিত্রর মধ্যে আছি না হারামের মধ্যে আছি? এখন ওই যে বলেছিলাম হুজুরকে নিয়ে আপনি বাসায় নিয়ে দোয়া করাইছেন, দোয়া কেন কবুল হয় না? দোষটা কার? এখন দোষটা এখনো পান নাই খুঁজে। আমি একটা আয়াত বলবো, আয়াতের তরজমা বলবো, এরপরে আপনি পেয়ে যাবেন কার দোষ পরিপূর্ণ। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف। হে মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। সুদ এমন একটা ব্যবসা, এই সুদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এখন বলেন তো আমাদের এলাকার মধ্যে, গ্রামগঞ্জের মধ্যে, শহরতলির মধ্যে এই সুদের মধ্যে জড়িত এমন ব্যক্তি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হ্যাঁ মুসলমান ভাই, সুদ তো এমন একটা নিকৃষ্ট কাজ, সুদ তো এমন একটা গুনাহ। হ্যাঁ মুসলমান, হাদিসের মধ্যে আসছে সুদের গুনাহের স্তর 70টি। কয়টি? 70টি। এর মধ্যে সবচেয়ে ছোট যেই গুনাহ ওইটা হচ্ছে নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন বুখারী শরীফের বর্ণনা, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা ধ্বংসাত্মক 60টি বস্তু হতে বেঁচে থাকো। কয়টি? এক নাম্বার ইজতানিবুস সাবআল মাউবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, হে আল্লাহর রাসূল এরা কারা? আল্লাহর হাবিব বলেন এক নাম্বার আশিরকু বিল্লাহ, এক নাম্বার শিরক করা। দুই নাম্বার ওয়াসসিহরু, জাদু করা, জাদুকর ব্যক্তি। তিন নাম্বার আসসিহরু ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। চার নাম্বার ওয়া আকলুর রিবা, শুধু বক্ষণকারী ব্যক্তি। পাঁচ নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল বক্ষণ করা। ছয় নাম্বার ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহাফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। সাত নাম্বার ওয়াল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতি, ন্যায়পরায়ণ একজন সতী সাধী নেককারিনী মহিলার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টি কাজ হচ্ছে ধ্বংসাত্মক কাজ। কি কাজ? মুসলমান ভাইয়েরা আমার, আপনারা এইখানে যারা আছেন সবাই তো দাবি করেন আমি একজন মুমিন বান্দা, আমি একজন মুসলমান বান্দা। আপনারা কি বলেন? আপনারা মুসলমান না, আপনারা মুমিন বান্দা না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা যখন জেনেছো সুদ খাওয়াটা হারাম। সুদ খাওয়া কি? যখন তোমরা জেনেছো সুদ খাওয়াটা হারাম, এরপরেও যারা সুদ খাবে, এরপরেও যারা কি খাবে? ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পর আয়াতের মধ্যে বলেন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যে ব্যক্তি জেনেছে সুদ খাওয়া হারাম, এরপরেও যেই বান্দা সুদ বক্ষণ করবে, সুদের টাকা পয়সা খাবে,
পাক বলেন ওই বান্দা যেন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। কার সঙ্গে? আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। হে গাজীপুরের মুসলমান, আপনি একটু চিন্তা করেন, এই সুদখোর এমন এক নিকৃষ্ট মানুষকে আল্লাহ পাক পছন্দ করেন না। এই সুদ খাওয়া তো এমন মারাত্মক অন্যায়। হে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস তো বিশাল লম্বা আসছে, সুদখোরের কি নাম, কি পরিমাণ, কি পরিণাম, হাদিসের মধ্যে লম্বা ঘটনা আসছে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহর হাবিব বলেন, ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি গত রাত্রে কেউ স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরাম বলেন, না না দেখি নাই। আল্লাহর হাবিব বলেন, গত রাত্রে ঘুমের মধ্যে আমি বিভোর, এমন অবস্থায় দুইজন ব্যক্তি আমাকে নিয়ে গেল, আমাকে এমন জায়গায় নিয়ে গেল, সামনে একটা বিশাল পুকুর, ওই পুকুরের মধ্যখানে একজন ব্যক্তি হাবুডুবু খাইতেছে। ওই পুকুরের মধ্যে হচ্ছে রক্তে রঞ্জিত পানি। কিসের পানি? রক্তে রঞ্জিত পানি। ওই পুকুরের মধ্যে ওই রক্ত লাল, ওইখানে বিশাল এই রক্তের মধ্যে একজন ব্যক্তি বারবার হাবুডুবু খায়। আরেকজন দেখলাম ওই পুকুরের পাড়ে হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখন নাকি ওই বান্দা উপরে আসতে যায়, আসার সময় সামনে আসতে গেলে, পুকুরের পাড়ে আসতে গেলে বারবার বারবার পাথর নিক্ষেপ করে, আবার আসতে চায়, আবার নিক্ষেপ করে। আল্লাহর হাবিব ওই ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করে, হ্যাঁ আমার ভাই, এই ব্যক্তিকে যে নাকি বারবার আসতে চায়, তারা বলেন, হ্যাঁ আল্লাহর হাবিব, তিনি হলেন একজন সুদখোর। এই হলো সুদখোরের শাস্তি। কার শাস্তি? মুসলমান ভাইরা রে আমার, একটু চিন্তা করেন, এই যদি সামান্য পরিমাণ সুদখোরের শাস্তি হয়, আল্লাহর হাবিব আরো হাদিসের মধ্যে ফরমান, ও দুনিয়ার মানুষ, মরণের পর থেকে কবরে যাওয়ার পর সুদখোরের পেটের মধ্যে বিশাল গর্ভারির মতো ভিতরে সাপ ঢুকবে। কি ঢুকবে? এই পেটের মধ্যে সাপ প্রবেশ করবে। আল্লাহর হাবিব বলেন, এই সাপ কবরের মধ্যে থাকবে, পেটের মধ্যে থাকবে, কবর থাকা অবস্থায়। যখন নাকি এই বান্দা কিয়ামতের ময়দানে যাবে, এই কিয়ামত পর্যন্ত এই বান্দার পেটের মধ্যে বিশাল বাড়িঘরের মতো সাপ থাকবে। কি থাকবে? তাহলে বিশাল সাপ থাকবে। হ্যাঁ মুসলমান, একটু চিন্তা করেন, সংক্ষিপ্ত আকারে শেষ করে দিব। এই জমিনের মধ্যে আমি আর আপনি বেশি দিন বাঁচতে পারবো না। একটু চিন্তা করেন, আমি আর আপনি কয়দিনের দুনিয়ার মধ্যে থাকবো। এই পর্যন্ত এই জমিনে আইসা কত কি পরিমাণ অন্যায় করেছি, আমার তো মনে হয় আল্লাহ মাফ করবে না। এরে ভাই, না না, আল্লাহ তো হলেন রহমান, আল্লাহ তো হলেন গফফার, আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ বলেন, হে বান্দা, তুমি যত পরিমাণ অন্যায় অপরাধ করো না কেন রে গোলাম, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। হে আল্লাহর বান্দা, একটু চিন্তা করেন, আমার মতো যুবক সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি কেন পারবো না? আমার মতো যুবক সন্তান প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে পারে, আমি কেন পারবো না? আমার মতো যুবক সন্তান খেতে খামারে কৃষি কাজ করে, বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন যুবক ভাই আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হে মুসলমান, সামনে অনেক মুরব্বী বাবারা আছেন, আপনার মতো মুরব্বী, আপনার মতো বুড়া মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? আপনি কেন পারবেন না? আজকের এই আখেরি মাহফিল থেকে আপনি ওয়াদা করে নেন, হে আল্লাহ, এই জমিনের মধ্যে এই জমিনের মধ্যে আইসা অনেক পরিমাণ নামাজ ছেড়েছি, আর নামাজ ছাড়বো না। আমার মতো বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না, লাঠি পর দিয়ে ঘুরে ঘুরে মসজিদে যায়, ওই বান্দা নামাজ পড়তে পারে, আমি কেন পারবো না? আমার কপাল বুঝি খারাপ? হে এলাকার মা বোনেরা, আপনিও একটু চিন্তা করেন, আপনার মতো মহিলা, আপনার মতো মা, আপনার মতো বোন যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে পারে, আপনি কেন পারবেন না? আপনার মতো মহিলা এই এলাকার মধ্যে আছে, প্রতি রাত্র তাহাজ্জুদ নামাজ পড়ে, প্রতিদিন ফজরের পর কোরআন তেলাওয়াত করে, আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? ও মা বোন, আপনি কেন পারবেন না মাওলার দরবারে তওবা করে নেন আর বলেন, ও দয়ার মালিক, এই জমিনের মধ্যে আইসা অনেক পরিমাণ অন্যায় অপরাধ করে ফেলেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। হতে পারে তওবার মতো তওবা করলে আমাকে আপনাকে বলেন তো একমাত্র মাফ করতে পারেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন এবং অল্প কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু